জুলুম এটা কঠিন গুনাহের কাজ। মানব জাতির জন্য এটি অকল্যাণকর। কাল কিয়ামতের দিন নিকৃষ্টতম অবস্থায় জুলুমকারীর অবস্থান হবে। জুলুমকারী সাধারণ মানুষের দুনিয়ার কল্যাণের কাজে বাধা দিয়ে তার আখিরাতকে সে ধ্বংস করে। জুলুম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হাদিসে কুদসিতে সে বিষয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, আমি নিজের উপরও জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি। অতএব তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না। এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। জুলুম করতে মহান রব্বুল আলামিন নিষেধ করেছেন। যারা জুলুম করে সেটা হারাম কাজ, সে হারামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে বলেছে, যে ব্যক্তি কোন জালিম ব্যক্তির শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তার সঙ্গে চলাফেরা করে, অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, যে চলাফেরা করে সে জানে যে সে ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে হারিস হয়ে যায়, বের হয়ে যায়। অর্থাৎ কোন জালিমের সাথেও কোন মুসলমান চলাফেরা করতে পারবেন না। যদি চলাফেরা করে সেক্ষেত্রে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার সাথে ইসলামের কোন সম্পর্ক থাকবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মুসলিমদের ফরিয়াদকে, মুসলিমদের দোয়াকে তোমরা ভয় করো, কেননা মজলুম এর ফরিয়াদ এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। মুসলিমরা যে ফরিয়াদ করে, যারা জুলুমের শিকার, তারা যে ফরিয়াদ করে, সে ফরিয়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কি থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না এটা কবুল হওয়ার জন্য। সেজন্য মুসলিমের দোয়া থেকে, অর্থাৎ যারা জুলুমের শিকার, তাদেরকে এমন ভাবে করিয়েন না যে তাদের জুলুমের শিকার করিয়েন না। যদি তাদের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে তারা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফরিয়াদকে কবুল করবে। এ থেকে স্পষ্ট যে জুলুম এমন একটা অন্যায়, এমন একটা পাপ, যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, অপছন্দ করেন। এই ঘৃণা অপছন্দ এই কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের সাথে চলাফেরা করা যাবে না, যেহেতু ইসলাম থেকে হারিস হয়ে যাবে জুলুম অত্যাচারের সাথে চলাফেরা করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক।